গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গেল ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদত্যাগের পর শুরু হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো নির্বাচন কমিশন। সংসদের কাছ থেকে ভোটার তালিকা হাতে পাওয়ার পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদ অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে ১৩ই অগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই অগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই অগস্ট মঙ্গলবার। যদি নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেই না, আপনাদের শিডিউলটা দিলাম, আমরা আগাবো। যখন যে প্রশ্নটা আসবে, তথ্য আসবে, আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।